ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর আর জোরে ওম্মারে মা এক সুরে বলতে হবে হচ্ছে না তো জোরসে বলো ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই ঠিক রে এ তো করে খাদো হালাই বেল্লাই মিছিলটা ধরছি তোরা মনে কর তাই মিছিল দি তো করে মজা করি মানে ব্যক্তির তো মিছিল দিয়ে আনিয়ে হেমালিনের বাসিওয়াল্লানি বরি দিবি ঠিক আছে নি না তো তোরা কইতি না আমরা সবাই এটা কইতি না তোরা নবী কি মিশা দেখছিনি হ্যাঁ নবীর কথা কি মিশানি নবী নবুয়তের আগ কয়নো হরেও কয়নো কোনোদিনও কয়নো নবীর দুশ্মন যদি ডাকায় হ্যাঁ তাকে প্রিন্টিং প্রেস একটা আছে রোলেক্স মেশিন তো তারা সার্টিফিকেট বানাইতো হজরত আবু জেহেল গাদেবাহুল্লাহ তাআলা হাতে সার্টিফিকেট বানাই হাতে বেছে উনি আমার ইউনিয়নের নাগরিক আমার জানা মতো উনি ভালো উনি কোনোদিনও রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত নয় আমি তার সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করি ইতি উমক গমসর সবাই নো কথা ঠিক কিনা ওই একজনের 300 সিম কিনছে গরিবের গোটে একাই এলাইয়াতে এ আবু জাইল্লা ফাঁড়া এতিমের হক খাইতো ডাকায় হাতে সার্টিফিকেট দিছে হাতের মেশিন তো হাতে সার্টিফিকেট সাফাই সাফাই বেছে হাতে আর হাতের লগে যত নাড়া হাতের দলের বেগ গুণ মোহাম্মদ সাল্লামের সার্টিফিকেট কি দিছে আলামিন কি দিছে নবী কোনদিন মিছা কথা কয়নি তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহু আকবার আমার নবীর দেখা সত্য লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবীকে আমি এগুলা দেখাই বেল্লা লই গেছি কোন নবী না গাড়ি ভাড়ায় আমার বাড়িতে লই যাইনো লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতরে আমি ওনারও চয়েস করছি আমার বাড়িতে লই গেছি কে কয় আতখল এভাবে রাইফেলের মতো দেয়া আল্লাহর দিকে দেয়া কে কয় মহব্বতে কয় আল্লাহ কে কয় সূরাতুল ইসরার প্রথম আয়াত আমার নবীর আমি এগুলো দেখাইছি তোরা তো মনে কর হাসি গেলেই হাদিস গুণ কইয়ের মনে হাসি তোরা তো সব টিকটকার ভিডিও চাই না এ কি কয় রিলস চাই না স্টুডেন্ট এলে তো করে টিকটকের মতো করি কইয়ের আর কি হাদিস কিন্তু টিকটকের ন কথা ক্লিয়ার তো নবীজি কইতে আছে একদিন সাহাবীর ঘরে কয় করে হুন ওয়াজার কত শুনবি তো করে আয় এ করি এ দুনিয়া দেয়াই সাহাবীরা কজুর কম দিন কাছে অমুক দিন বিয়ে দেয়াই অমুক দিন এটা হাদিসও নাই তো করে বুঝাই পেলে কই তা আসে সাহাবীরা বেগ কর কিতা করবো দুনিয়া চাইব কই মদিনা শরীফের ওই হিয়ান দেয়াটা দুনিয়া দেয়াই সাহাবীরা তো তোকে মতো সহজ সরল নবী কো আইয়ো আইসে বেগটি আয় এক পাহাড়ের পাদদেশে কতটি গুল্লাদা কি আল্লাদা
চেনছি আরে অন্ত গু করলেও তো তোরা আসস অন্ত গু হয়ে গেছে পায়খানা টয়লেট ডায়রিয়া রে আগে কইতো দস্তভূমি হয়েছে ডারি হয়েছে আরো শুনছে ছোটবেলা কহেতে ছেড়ের বেড়াম আরো গ্রাম্য ভাষা কহেতের হুন্দের হানি হড়ে আরে অন কত শুদ্ধ ভাষা ডিসেন্ট্রি আরো কি বলে লুজ মোশন ওই হেই ওই ওই ছেড়ে হুন্দের হানি রে আরো কত কি বিকাত যায় যখন দস্তভূমি একটু বেশি হয় এরকম বিকাত যায় দেখছো তুই এক আগ্রা কোলারে কত নাম দিছে সাথে গুল লাদা কি লাদা গুল লাদা কইছে কিনলে বাইরের মরুভূমিতে তোর ভাই আগলে গু তো হুরি হয়ে যায় ইয়াল্লা এটা মোসাব্বার একবেলা গুল লাদা কইছি তুই আরে আবার যেরকমই এ করস হে টাট্টিরে অন ইংলিশ টয়লেট বানালেছে বাদি গাছ ধরনে দিয়ে আগ্য দে এটারে অন 15 লাখ টাকার আগ্রা খোলার কমিটি আর 15 লাখ টাকা ইংলিশ টয়লেট ইয়ার শুধু কমেটটা 15 লাখ টাকা কই টেলি তুই আনছে কাওরান বাজার গেছি আর একবার ব্যবসায়ী দিল ভাই আগ্রা কলা ইয়ে 15 লাখ টাকা গুদ দাম না চাইরে না 15 লাখ টাকা রে আর গুড়ও বুঝি হচ্ছে দামিয়ে গেছে রে 15 লাখ টাকার গুড় মেয়েদের হালার গু তো গুয়ে এতে আবার কোন কালাসের বেড়া তো এখন আর কিতে জানছি গোড়ার খুর হয়ে গেছে গোড়ার খুর খুর আর কি হয়েছে মানুষের মাথার খুলি নবী কুঞ্জুরু ইলাইহা তোমরা এটার দিকে চাও হাজি দুনিয়া এটা দুনিয়া কোমা নবী আপনি এটা কিতে কর হা এ গু ইগেন তো দুনিয়া ইগেন বালা ইগেন খাই পেলাই তো চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ মারে এই বালা ইগেন মুরকার গোষ্ঠ ইগেন 10টাতে রাঁধে তুইছে তো 2টা বাজে খাই পেলাই 1400 মারি গুলি করি এরা করি এটাই তো পৃথিবীতে এটাই আর যে গোড়ার খুর এ গাড়ি কিনবেলায় প্রিমিয়াম মার্সিডিজ গাড়ি সোরা ঘরে তো হচ্ছে আর ওরা গাড়ি তুই তুই রোডে 3-4 কোটি টাকার গাড়ি ওড়ি রয়েছে রোডও এতে নাই এ গোড়া এগোনার নাই তো আরববাসীরা যুদ্ধ করছে কে নামি দামি গোড়া এতেরে মারতে গোড়া এনে যাব আমি প্রত্যেক গ্যারেজে যাইলে পাইছি আমার এই কথাটা মনে হয় হুন্ডা গ্যারেজে দেখবি এক কারা এসকারা হুন্ডা এটারে টোড়া বান্ধি লটকা দেখছে মানে কিতে বুঝে ভাই আর এন হুন্ডা গ্যারেজ ঠিক নি মাইক্রো গাড়ির গ্যারেজ এ কুত্তা মারা মাইক্রো গাড়ি একটা এটার ভিতরে কুত্তা হুতি রয়েছে এটার মধ্যে চাক্কা টাকা কত কোন দিন মাইক্রো গাড়িটার তারপরে হকিন্নলাতে উঠে গেছে এটা এনে রয়েছে আসলে কি গাড়িটা এটা ছিল এটা কোনো এক এমপির গাড়ি ছিল আফসার ইলানি বালা বালা বক্তার গাড়ি ছিল দিন গুনে গাড়ি এটা এত গ্যারেজ এনে হয়েছে চাক্কা যেটা আড়া কিনছি 40,000 টাকা দিই এ চাক্কা দোয়ানো চাক্কা কতিটি হুয়া হুয়া লটকে রেখছে মানে বলে কি আমরা এখানে খারাপ চাক্কাকে ভালো করিয়ে থাকি নতুন চাক্কা লাগান আসলে নতুন টিনু এত রিডাল্লা হারা হইব দেখ লজিকটা কি এই যে গাড়িগুলাই হুন্ডাটা ছিল কোনো মিনটা সেন্টা সবুজা এই হুন্ডাত করি হাতে চলছে গ্রামও বামফাল লইছে সোমনি সরকারি কলেজ শারমিনারে আপনার কিছু ডার্লিং 1 ঘন্টা ওয়াজ করছি সত্তার অজ্ঞা ও হাইলাম না কিল্লাই আমার শারমিনের নাম লইলাম এবার বুঝছেন ভাইসা কাস্টমার কোন তালের যে তালের সিটিং কাস্টমার হে তালের সিটিং বক্তা বাইরে গেছে এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ করে আল্লাহ জানে তো এই সমস্ত চিটারদেরকে এই সমস্ত চিটার টিচারে স্টাডি এদেরকে লেকচার দিতে হবে আমি কাজী ইব্রাহিম সাহেবকে বললাম ভাই আমি একটু কারেকশন হয় কেন কারেকশন হবেন দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী আল্লাহ আপনাকে এইভাবে চয়েস করছে আপনি এইভাবে বলতে থাকুন যুক্তিবাদী সাহেবের বললাম আমি একটু শুদ্ধ ভাষায় একটু বলি না প্রিয় সাহেব না আপনার কথা শুনে আফসারি সাহেব আপনি এভাবে বলবেন আপনাকে অনেক ভালোবাসে তারা একবার চালা আমি একদিন গুগল সাহেবকে শুনেলাম আচ্ছা ভাইয়া নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে তো সরু সরে আর নাই আমরা পানিকে হানি বলি আচ্ছা দেখি তুমি নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা গুগল ট্রান্সলেটরে তুমি এটা ট্রান্সলেশন করতে পারো কিনা ওই যে আফাটা আছে না গুগল আফা এতে পথ বললে হেতি বলে দেয় কাশীপুর এই ভিলেজ 2000 meters
কয়নি হেতে তাকি দেয় আফসারি ভাই এইভাবে আসবেন, ইউ টার্ন নেবেন। কত সুন্দর কথা কয়, ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না। কথা কয় দিতেছেন কুত্তা সোয়া তিনকে কামড় দিছে। আর একটাই দামক আমি দেখা তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হইলে 1 মিনিটও টিকতো না। আজ্জা বা আজ্জা কইবা আসসালামু আলাইকুম, একটু শ্বাস দাও না দেখি 1 মিনিট টিকে কিনা। একজন আফসারি ভাই ঠিক করছে, কাটিয়ে লাইব। আর একটা কমন কথা আমাদের মা বোনদের, আমার আব্বা তোমার লগে বিয়ে দিয়ে জীবনে ভুল করছে না, আল্লাহ আরো বালা বালা প্রস্তাব আসিল তো বইলে না কাহিয়া নেই, কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, তো গুগলকে একদিন প্রশ্ন করলাম, আচ্ছা আফা আপনি আমার এই নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ আপনি আরবিতে ট্রান্সলেশন করিতেন, আপনাদের গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে, এদিকে দিলাম এই বাংলা ভাষা, কারণ নোয়াখালীর তো কোনো নাই, আলাদা কোনো বর্ণমালা নাই। সিলেটের নাগরি ভাষা আগে বর্ণমালা ছিল, এখন তো সিলেটের ভাষা আঙ্গ ভাষা হয়ে গেছে। দেখবি গুগলে দেখলে ওদের বর্ণমালা দেখবি। ইন্দোনেশিয়া আমাদের থেকে 17 গুণ বড়, তাদের বর্ণমালা নাই। ইংরেজিতে ল্যায় আকু ছায়া ফাঁকাং কিতা কিতা কইয়ালা টাডা টিডুর বললুম টিডুর আমাং জাঙ্গান মালা, এটা ছেলেশোট করতে পারি। তাদের বর্ণমালা নাই, ভাষা আছে। আর আমরা বাংলাদেশিরা ছোট্ট দেশ, আল্লাহ আমাদেরকে বর্ণমালা দিয়েছে আলহামদুলিল্লাহ। স্বর ও স্বর আ রস্ব ই দীর্ঘ ই, কত সুন্দর আমাদের বর্ণমালা। তা আমি আল্লামা হাজরাত আমার ম্যাডাম গুগল কি বললাম, ম্যাডাম যদি দয়া করে আপনি নোয়াখালীর ভাষাটা একটু ট্রান্সলেশন করে দিতেন। তা আমি দিলাম, এদিকে দিলাম বাংলা, সেদিকে দিলাম আরবি। এবার বললাম মুতিয়ায় হুতিজান, উমা ট্রান্সলেশন এসে উঠে গেছে, নেম বায়দার তাবাপুল। আমি যখন অবাক হয়ে গেলাম, আসমান থেকে বললাম কি রে আসলে কিতা। পরে ভয়েস টিপ দিলাম, দেখি মহিলাটা আসলে কি আমার লগে প্রতারণা করলো কিনা। মহিলা আবার ভয়েস দিয়ে বলতেছে নেম বায়দার তাবাবুলে। দেখলাম তো না, আসলে কথা সত্য। তো এই কথাটা কোন জায়গা থেকে গেছিলাম, শারমিনের জামাইতে। এখন হন ইয়ান্নি মনে রাখছ, এখন আয় এই যে হুন্ডারা ওই কোন সবুজ সাগর গাছ ছিল, এখন কি হয়েছে এটার টোনার মাধ্যমে বান্ধি রেখেছে গ্যারেজ, ওই বাজরা গ্যারেজ, চাক্কা নাই, হেডলাইট নাই, কিচ্ছু নাই, এটা সেসিস লটকা রেখেছে। এই নবীজি দেখা দিছে এই যে তোমরা গড়বাড়ি গোড়ার লাই, এই যে গোড়ার খুর হয়ে রয়েছে, আর যে গোড়ার চিন্তা করছো, রাজত্বের চিন্তা করছো, মাথা এড়িয়ে উড়ে রয়েছে, আফসারির মাথা খুলি কবরস্থান, এই মাথার ভিতরে দুনিয়া খুলি আখেরাত ঢুকান পড়ি আমিন। আরো একটু মজার কথা কই, একটু ওয়াজটা আগাইয়া দিই না, তোদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে। রেডি? বাদশা জুলকারনাইনের তামাম পৃথিবীর ক্ষমতা দিছি, তো করে তো 15 মিনিটের বাংলাদেশের ক্ষমতা দিই, যা হ্যাডম দিয়াস 41 সাল 51 সাল আল্লাহ দুইটা বাইজবনি আগো, দুইটা বাইজবনি মাগো। পৃথিবীতে এমন সংসদ নাই একসাথে সব হলাই যাও, বালা বালা কাম করছে, ডরে গেছে গা, তা করে হলানে কইছে আপনারা হলাই যান, কইছে নি যে ক্ষতিটা আমাদের করে গেছে প্রবাসীদের এই রেমিটেন্স কষ্টের পয়সাটা, তারা এই 2 কোটি লোক বদিল্লা দিয়ে টিয়াটা হাঁটাইছে, এক মার হলায় 52 বিলিয়ন 62 বিলিয়ন দিয়ে দিছে মারি। 100 বছরের বাংলাদেশের বাজেট, যেটা দিয়ে বাংলাদেশের আগে 40 কোটি মানুষ 100 বছর ব্রিজ বানাইতাম, রাস্তা করতাম, চলাফেরা করতাম, 100 বছরের বাজেটে হলা শেষ করে দিছে। এলানে 27 মাস আগে কইছে আর আমেরিকা যাইলে না যাইলে কি তৈব বাবরে। মহিলারা কিন্তু হেসা কথা কই এলা, তোর বউ আর বউ, তোর মা আর মা, তোর মাই আর মাই, এগুলোর হেড কথা থাকে না। এল্লাই মামুয়ে কই দিছে সবাইটার মামুয়ে হোলা চাও না টিয়া চাও, ওই টিয়া সিস্টেম করি। এই আমেরিকা রাশিয়া তো এগুলো এইভাবে সিস্টেম করি ব্যবসা করে, তাগর লগে চললেও বিপদ নচললেও বিপদ, উপায় নাই তো। হোলা চাও না টিয়া চাও, ওই টিয়া সিস্টেম করে আটকে, হ্যাঁ ঠিক আছে মামা। এর লাগে আর হতে ব্যবসা করছে, বিয়ে শাদি করছে, এদেশও রয়েছে বা ওরে টিয়া মার জন্য কুকিতে করি, আটা কিন্তু কেউ জানি না, হেউড়ি আগে হাগলের মতো বকের ওই লক করে তারপর স্যাংশন দিছে, কথা ঠিক কিনা? আমরা 40 কোটি মানুষের 100 বছরের রিজিক শেষ হয়ে গেছে, এ জবাব তারে দিতেই আল্লাহর দরবারে। মাগো ইচ্ছা হলাম মাইয়া যদি জন্ম দিয়ে যাস দুগা তিনকে আল্লাহ একজন
আর জো বাইডেনের লাইনি আর ভ্লাদিমির পুতিনের লাইনি যদি দুগার দ্বিতীয় রসোলা জন্ম, এই দুগার কারণে আমরা 1000 কোটি মানুষ পরমাণু যুদ্ধে মরে যাই। আয় কইলাম তুই এই রাখ, ঠিক কিনা? এ দুই হলাই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হয়ে গেছে, আঙ্গারে মারিয়ে নেব। তাম পৃথিবী তাদের কারণে অস্থিতিশীল, ঠিক কিনা? ওই দুগা হলা যদি সুন্দর করে পৃথিবীটা কন্ট্রোল করে, কোনো অসুবিধা হয় না, পৃথিবীতে কোনো নিয়ামতের অভাব। আমরা নেতাকো কারণে ষষ্ঠ নেতাকো আত আঙ্গুর রু আঙ্গুর মারিয়ে নেব তারা। আহা, কথা ঠিক কিনা? দেখো না, এই বাদশাহ জুলকারনাইনের তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে। এরকম রাজা কয়জন? 7 জন। কজন? দুগা কাফির গিয়া, দুগা মুসলমান। এর ভিতরে অজ্ঞান নবী সুলাইমান আলাইহিস সালাম, আর গেল বাদশাহ জুলকারনাইন। আর কাফির গিয়া সিটিং দুগা কিনলাই। দুগা কে? বক্তে নসর আর কে? নমরুদ জাহারা। আহার মতো কইছে বেড়া, গুড বেড়া, এক্সিলেন্ট জবাব। এত সুন্দর করে কনের কি দরকার? আল্লাহ জানে করছে শতানের নাম ধরি আল্লাহ কন। এতের নাম হইল এই, হাতের মার নাম ইবলিস, হাতের বার নাম খবিস, হাতের নাম ইবলিস। নাম দেখছো তো আল্লাহ কেন কইছে। এরপরে রাজিমও কয়, সেফত আনছে রাজিম, শয়তান, সাতানা ইয়াস্তন মানে সিটারিকরণ, রাজিম মানে বিতাড়িত। এদের দেখলে ফেরেশতারা শুধু শুধু গুলি মারে। যেরকম মহিলারা কুত্তা দেখলে লাডিল, লাডি কুত্তা। কুত্তার লগে নাম একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে, লাডি কুত্তা অথবা কুত্তা লাডি। কুত্তারে দেখলে কুত্তা দূর দূর দু, হাতে দেখলে কে দু, দেখছো তো অ্যাডজেক্টিভ। আর কোনো পাখি দেখলে দু কয় না, ই কত সুন্দর পাখি। কথা ঠিক কিনা? এখন আয়, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক নেতা, রেমিটেন্স দিচ্ছে না, ট্যাক্স দিতেছে না। ও মানকদূর হচ্ছে, ট্যাক্স দিস দেশের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, আয়কর রিটার্ন চালু কর। আল্লাহ তো করে দিব, তোরে 3000 টাকা থেকে গভর্নমেন্ট বিমান কিনবো। বিমানের একটা তেল তোরে আনতে যাইব, কোটি কোটি মানুষ হজে যাইব, সারা দেশ সফর করব, তুই সোয়াব পাবি। তোরে 3000 টাকা ট্যাক্স থেকে অজ্ঞা ফাতর 4 লেনে লাগবো। এই সোয়াব সদগায় জারি হইব। তোরা এমন এক দেশের নাগরিক, তোরা ট্যাক্সের আজরাইলের মতো বয় পাস। আমি ট্যাক্স দিই, মহব্বতে দিই, অনেক কিছু আমার ট্যাক্স ফ্রি আছে, আমি তহিডারে এই হিসাব করি করি তারপরও দিই। কারণ রাষ্ট্রের তো আমি এমপি মন্ত্রী হতে পারবো না, রাষ্ট্রপতি হতে পারবো না, তবু আমার এই 40 কোটি জনগণের জন্য আমি একটা টাকা হইলো দিই। একটা রেল ইঞ্জিন যদি 1 পয়সা যদি আমার লাগে, কোটি কোটি মানুষ চলবে রেল ইঞ্জিন দিয়া, আমি সোয়াব পাবো। আমার কলিজা, আমার মা বোনেরা যারা আমার লেকচার শুনছেন, আয়কর রিটার্ন চালু করেন, সর্বনিম্ন দেন 3000 টাকা করে দেন, সর্বনিম্ন গভর্নমেন্ট 3000 টাকা, বেশি আয় হলে বেশি দিবেন। মহামান্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, ব্যবসায়ীদের ট্যাক্সটা একটু কমাইবেন। কারণ ব্ল্যাক মানি যদি হোয়াইট করতে যায় 26.5% জরিমানা, তো এমনি যদি তারা রুজি রোজগার করি তো 10% দেওয়া লাগে, কষ্ট হয়, একটু কমাই দিবেন। জাকাত যেহেতু আল্লাহ 2.5% ধরছে, আপনারা জরিমানা টরিমানা দিয়ে 7-এর ভিতরে রাখবেন, তাহলে তারা হোয়াইট করবে, আমাদের আয় বেড়ে যাবে। কারণ এই 26.5% জরিমানা দিতেছে কয়দিন না জেল কাটিয়ে, 1 কোটি যদি 26 লাখ টাকা জরিমানা তখন লাগে, তো কেমনে কি করো? এটা সমতা বন্টন করবে, তাইলে সকলে ট্যাক্স দিবে। আমরা প্রত্যেকে যদি আয়কর রিটার্ন যদি এবারে যদি 2 লাখ বাড়াইতে পারি, গ্রাহক আয়কর দেয় না, যদি 2 লাখ করদাতা বাড়াইতে পারি, প্রতি বছর যদি এভাবে বাড়াইতে পারি, আমরা 1 কোটি লোক যদি কর দিই, ওইদিকে আসে আমাদের 2 কোটি রেমিটেন্স ফাইটার, বেশি না বেড়া, 5 বছরে আমরা আমেরিকাকে ফিসাই দিতে পারবো। দেখছো তুই মারহুত ডক্টর ইউনুস একটা খাত থেকে রাষ্ট্রটারে 1 টাকা রিজার্ভে না ধরিয়া 3 মাসে 5.5 বিলিয়ন ঋণ শোধ করিয়ে লেছে। আসল মানুষ যারা বক্তৃতা সাফা ফেটে না, ব্লেডের মতো ধারা আলা, কুরেল দিয়ে কোবায়, যদ্দুর কোবে যায় না, আর কিতা আরো কদ্দুরকে আরো করে হো আসলে উদা হাতে সিদ্ধি হয়ে যায়, এমনি নুঙ্গিও গুলি যায়, গামছাতেই বাঁধে। আর আল্লামা হজরত কি বেকু, মানে আওয়াজ নাই, মাছ চলতেছে, ফাঁত করে তাল গাছের ভিত্তি দিয়ে আনে বলি তাল গাছের উঠে গো গিরি বান্দির ফুট বহুত রংবাজি করছ, গেরস্তের গো আঙ্কেল এটা রাখবোটা কোথায়? ওখানে রাখে। এর নাম ডক্টর ইউনুস।
আল্লাহ তাকে নেখায়াত দেন। আল্লাহ তোমার নামে কসম দিয়ে বলছি, আমি তাকে কোনোদিন দেখি নাই। আমার কিছু কিছু বক্তরা কয় আমি ওনার দালালি করি, আমার সাথে ওনার দেখা হয় নাই। আমি ওনাকে চিনি, কোন মা জন্ম দিছে 40 কোটি মানুষ থেকে এই একমাত্র তিনি বাংলা ভাষাভাষী, তিনি আমাদের এই অংশ থেকে তিনি নোবেল প্রাইজ পেয়েছে। 1000 কোটি মানুষের লোকে খেলাইয়া বেটা।